আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলার আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাবো পাঁচমিশালি মাছ দিয়ে নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলার রেসিপিটি। তাহলে প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে দারুণ সুস্বাদু এই মরিচ খোলা কিভাবে তৈরি করে নিতে হয় রেসিপিটি দেখে নেই। মরিচ খোলা তৈরির জন্য আমি এখানে 5 রকমের মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন। আমি এখানে রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, গুড়া মাছ এবং মলা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে 5 রকমের মাছ নিয়েছি। এবার মাছগুলোকে মেখে নেব। মাছগুলো মেখে নেওয়ার জন্য আমি একটা বড় সাইজের প্লেটে মাছগুলো নিয়ে নিলাম। এবার একে একে এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বেটে নেওয়া শুকনা মরিচ। অর্থাৎ আমি এখানে 10 থেকে 15টা শুকনা মরিচ বেটে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। এখানে অবশ্যই বাটা মরিচটা ব্যবহার করবেন, এতে করে মরিচ খোলার পারফেক্ট টেস্টটা পাবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, লবণ দিয়ে দেব স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। দিয়ে দেব কাঁচামরিচ কুচি করে নেওয়া। আমি এখানে প্রায় 7-8টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে উঁচু উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম। দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা আর দেব হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। আর সবশেষে দেব সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে মরিচ খোলাটা তৈরি করতে, এতে করে এর অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এবার এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু এই মাছগুলো একবার কলা পাতায় বা লাউ পাতায় যদি আপনি দিয়ে দেন, সেক্ষেত্রে আর সেকেন্ড টাইম নাড়ার সুযোগ থাকে না। সেজন্য এই মাছগুলোকে খুব ভালোভাবে এখনই মেখে নিতে হবে। আমি সময় নিয়ে মাছগুলোকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি ভীষণ লোভনীয় হয়েছে দেখতে। আমি কদিন আগেই ইলিশ মাছের মরিচ খোলাটা আপনাদের সাথে শেয়ার করেছি কলা পাতায়। আজকে আমি পাঁচমিশালি মাছের মরিচ খোলার রেসিপিটা শেয়ার করছি লাউ পাতায়। কলা পাতা আর লাউ পাতার মধ্যে পার্থক্যটা হলো, আপনি যখন কলা পাতায় এই মরিচ খোলা তৈরি করবেন তখন কলা পাতাটা কিন্তু খেতে পারবেন না। আর লাউ পাতায় যদি আপনি মরিচ খোলা তৈরি করেন, এই লাউ পাতাটা আপনি খেতে পারবেন। এটাই হলো পার্থক্য। তবে যারা লাউ পাতা বা কলা পাতা জোগাড় করতে পারবেন না, তারা চাইলে ফয়েল পেপারেও এই মরিচ খোলাটা তৈরি করে নিতে পারবেন। আমি এই মাছগুলো লাউ পাতার মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে কিছু লাউ পাতা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আমি লাউ পাতাগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো দেয়া হয়ে গেলে আমি এবার এগুলোকে সুতা দিয়ে বেঁধে নেব। তবে এটা সুতা দিয়ে না বাঁধলেও চলবে। তবে আমি যাতে কোনোভাবে এর তেল বা মশলাগুলো বের হয়ে না যায়, সেজন্য আমি এগুলোকে সুতলি দিয়ে বেঁধে দিচ্ছি। আর এই সুতলি বাঁধার কাজে আমাকে সাহায্য করছেন আমার বড় ভাবি, অর্থাৎ আমার বড় জা। উনি আমাকে রান্নার সময় বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ দিয়ে অনেক সাহায্য করে থাকেন। তো আমি এই সুতলি দিয়ে লাউ পাতাটা বেশ ভালোভাবে বেঁধে নিলাম, যাতে করে কোনো মশলা বের হয়ে না যায়। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দেব ঢাকনা দিয়ে। চুলায় বসিয়ে আমি এটাকে লো হিটে রান্না করে নেব প্রায় 45 মিনিট। চুলায় বসিয়ে দিলাম, চুলার জালটা কমিয়ে লো করে দিয়েছি। 45 মিনিট পর ফিরে আসছি। প্রায় 45 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন লাউ পাতার মধ্যে কিন্তু এখনো কিছুটা পানি রয়ে গেছে। চারপাশ থেকে দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তাহলে ফিরে আসছি আরো 5 মিনিট পর। প্রায় 50 মিনিট হয়ে গেল। আমি চুলাটা এবার বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার মরিচ খোলাটা কেমন হলো। প্রিয় দর্শক, অসম্ভব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই মরিচ খোলা খেতে অসম্ভব মজাদার, নোয়াখালীর বিখ্যাত একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি একটু পাতাগুলো খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন মাছগুলো এতটা তুলতুলে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। দারুণ সুস্বাদু এই মরিচ খোলা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।